हरे कृष्णा। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकयं चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीष्ये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधाकान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुलंघाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय गौरपृष्ठो महात्मने श्रीमते असीत कृष्ण ब्रह्मचारिणीति नामिने भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारको शरणागत पालाय नमो श्री गुरुवे नमो। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधा रानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सर्वगोस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज आपन आपन गुरु महाराज के प्रणाम जानिए सकल साधु गुरु ब्राह्मण वैष्णव बृंद के प्रणाम जानिए ठाकुरपुकुर मंदिर प्रतिष्ठाता कर्मीबृंद एवं उपस्थित भक्तबृंद के प्रणाम जानिए आज के आमरा रविवारेर सान्ध्य भागवती कथा अनुष्ठान श्रवण करब। जय जय श्री श्री भागवत कथा की। कलिमागतम आज्ञाय क्षेत्रेस्मिन् वैष्णवो वयम् आशीर्घ्ना दीर्घ सत्रेण
কথায়ং সক্ষণা হরে। আমরা শ্রবণ করছিলাম শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 21 নম্বর শ্লোক, যেখানে আমরা দেখলাম এই অধ্যায়ে মুনি ঋষিদের প্রশ্ন। কলিযুগ আগত হয়েছে, বড় ভয়ঙ্কর যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, তারপরে এই ভয়ঙ্কর কলি যখন উপস্থিত হয়েছে, সেই সময় নৈমিষারণ্য ক্ষেত্রে মুনি ঋষিরা এক অদ্ভুত সভার আয়োজন করেছিলেন এবং সেই সভায় সূত গোস্বামী, তিনি সকলের গুরুদেব, সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে ভাগবতী কথার আয়োজন করেছেন। আর তার সঙ্গে তার সমস্ত শিষ্য তথা সনক মুনিগণ সেখানে উপস্থিত ছিলেন। তো তাই আমরা এতদিন শ্রবণ করেছিলাম প্রথম অধ্যায়ের প্রথম পর্বগুলোতে যে কলিযুগে মানুষের কি কি সমস্যা হবে, কলিযুগে ধর্ম কার আন্ডারে থাকবে, ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা দেবকী এবং বসুদেবের গর্ভে আবির্ভূত হলেন, এই রকম 6টি প্রশ্ন তিনি কিন্তু করেছেন। এবং এখনও সেই সনক মুনিরা তারা তাদের গুরুদেবের কাছে প্রশ্ন করে চলেছেন, আর গুরুদেব তাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আন্তরিকভাবে প্রস্তুত হচ্ছেন। তাই আমরা দেখতে পাচ্ছি যে এই যে শ্রীমদ্ ভাগবতম বা যাকে শ্রীমদ্ ভাগবত আখ্যা দেওয়া হয়েছে, এই ভাগবত হচ্ছে সমস্ত মুনি ঋষিদের প্রশ্ন এবং উত্তর। মুনি ঋষিরা তাদের গুরুদেবের কাছে প্রশ্ন করছেন আর গুরুদেব তাদের উত্তর দিচ্ছেন। তাই সমস্ত শাস্ত্রের লক্ষণ কি? পণিপাতেন প্রশ্নেন সেবায়া। সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণকে আমরা প্রণাম জানাবো, তাদের কাছ থেকে প্রশ্নের উত্তর নেব। কোন প্রশ্ন? ভাগবতিক প্রশ্ন। আমি কেমন করে খাবো, কেমন করে আমার বাড়ির 4 তলা থেকে 6 তলা হবে, আরও আমার ধন সম্পদ ঐশ্বর্য কী করে হবে, আমার মেয়ের বিয়েটা কবে হবে, চাকরি হবে কিনা, এইগুলো কিন্তু মুনি ঋষিদের প্রশ্ন নয়, বা এইগুলো আমাদের প্রশ্নের উত্তরও নয়। আমাদের প্রশ্ন কি না, এই কলিযুগে আমরা কিভাবেই বা বিচরণ করব, এই কলিযুগে মানুষের অবস্থা কেমন হবে, এইগুলো হচ্ছে প্রশ্ন। এবং এই কলিযুগ যখন আসবে তখন মানুষ কেমন করে ভগবানকে লাভ করবে। তাই কলিমাগতম আজ্ঞায় ক্ষেত্রে কলিযুগ এসে গেছে, এই রকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, অস্মিন ও বৈষ্ণবে বয়ম, বলছেন হে গুরুদেব, আমরা সকল সাধু গুরু বৈষ্ণবরা আজকে একত্রিত হয়ে এই সভা করেছি। আসীনা দুর্গ সত্রেন, আসীনা দীর্ঘ সত্রেন, দীর্ঘ সময় ধরে আপনার কাছ থেকে আমরা ভাগবতী কথা শ্রবণ করব। জয় জয় শ্রী ভাগবত কথা কি? তাহলে বুঝতে পারছেন যে ভাগবত কথা আমরা 15 দিন অন্তর একদিন এলাম, 1 ঘন্টা শুনলাম, তার মধ্যে 8 ঘন্টা ঘুমিয়ে পড়লাম, এটা ভাগবত কথা শ্রবণ নয়। মুনি ঋষিরা কীভাবে ভাগবত কথা শ্রবণ করলেন? আসীনা দীর্ঘ সত্রেন, দীর্ঘ সময় ধরে তারা নাওয়া খাওয়া সংসারের সমস্ত কাজকর্ম পরিত্যাগ করলেন। তারা জানেন যে ওগুলো আমরা পরেও করতে পারব, কিন্তু কলিযুগ যখন চলে আসবে, তার যে ভয়ঙ্কর অগ্নি যখন ঘরে ঘরে জ্বলবে, সেই অশান্তি, তার যন্ত্রণায় মানুষ ছটফট করবে। তো তার হাত থেকে মুক্তির উপায় কী? তাই জন্যে তারা আসীনা দীর্ঘ সত্রেন, দীর্ঘ সময় ধরে এক ভাগবতী কথা মহা জ্ঞান যজ্ঞের আয়োজন করেছিলেন। কথায়ং সাক্ষাৎ হরে, যাতে সেই কথার মাধ্যমে সেই সাক্ষাৎ হরিকে তারা লাভ করতে পারেন, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আপনারা যারা আমার কাছে এই আসরে ভাগবতী কথা শ্রবণ করেন, আপনারা জানেন যে আমি বিশেষ কোনো দিন ছাড়া সম্ভবত সিরিয়ালি আলোচনা করি। আগের দিন যেখানে বিরাম দিয়েছিলাম তারপর থেকে
তাহলে আগের দিনের আলোচনা যারা আপনারা শুনেছেন তারা পরবর্তী আলোচনা শ্রবণ করবার আনন্দ লাভ করতে পারবেন, এবং যারা শোনেননি তারাও কিন্তু ইউটিউব চ্যানেলে গিয়ে অনুপম গাঙ্গুলি ভাগবত কথা ইউটিউব চ্যানেলে আপনারা একদম শ্লোক অনুযায়ী দেওয়া হয়েছে, আপনারা শ্রবণ করতে পারবেন। তো তাই এই কলিযুগ হচ্ছে সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। তাই কলিযুগ সত্যযুগের মতো, ত্রেতা যুগের মতো এবং দ্বাপর যুগের মতো আত্মজ্ঞান লাভের জন্যে অতটা উপযুক্ত নয়। অর্থাৎ আপনি চাইলেই কলিযুগে সৎকর্ম, সৎ কাজ করতে পারবেন না ভগবানের কৃপা না থাকলে। কারণ সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বৎসর, ত্রেতায় মানুষের আয়ু হলো 10,000 বৎসর, দ্বাপরে মানুষের আয়ু হলো 1000 বৎসর, আর কলিতে মানুষের আয়ু হলো 100 বৎসর। মানুষ 1 লক্ষ বৎসর বাঁচত, ধীরে 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 সাধন করে তপস্যা করে তারা বল অর্জন করত, সেই বলের প্রভাবে তারা সন্তান আদি উৎপন্ন করত, হ্যাঁ, একাধিক বিবাহ করত, তারপরে তাদের নিয়ে অনন্তকাল অনেক দিন তারা সুখে সংসার করত, নিজেদের রাজ ঐশ্বর্য তৈরি করত এবং বহুদিন তাকে উপভোগ করে তারপর জীবনের অন্তিম সময়ে তারা কি করত, হ্যাঁ, ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থে চলে যেত, বানপ্রস্থ বনে গিয়ে থাকতো, তারপর সন্ন্যাস নিয়ে নিত। 1 লক্ষ বছর বাঁচত। কতদিন বাঁচত? তা তাদের পক্ষে এগুলো সম্ভব ছিল। অনেকে বুঝতে পারে না যে আগেকার রাজা দশরথ এতগুলো বিয়ে করেছিল, অমুকে 100টা বউ ছিল, এতগুলো 1000 সন্তান ছিল। বাবা, মুনি ঋষিরা এতগুলো বিবাহ করতো। আরে তুমি যদি 100 বছরে 2টো করতে পারো, সে কেন 1000 বছর বাঁচলে 10টা করবে না? তাই না? আর যদি 1 লক্ষ বছর কেউ বাঁচে তাহলে তার 100টা বউ থাকবে না কেন? সেইবার হ্যাঁ। তা এই হচ্ছে তখনকার জীবনযাত্রা। আর এখনকার জীবনযাত্রা, মানুষ বড় হতে হতেই 18 বছর হয়ে গেল, তারপরে আস্তে 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 সে চাকরি অন্বেষণ করতে করতেই 30 বছর হয়ে গেল, তারপরে চাকরি বাকরি পেয়ে যখন বাবা মা তার বিয়ে থা দেবে, বিয়ে থা দিল, সন্তান আদি তাদের মানুষ করতে করতে 45 হয়ে গেল, ছেলে মেয়ে যখন একটু বড় হলো তখন চিন্তা করলো যে এবার একটু বাড়িঘর করা দরকার। তারপর বাড়িঘর করতে করতে, মানে বাড়িঘর ঠিকঠাক করে কমপ্লিট করতে করতে 60 হয়ে গেল, সরকারি চাকরি হলে অবসর হয়ে গেল, আর অন্যান্য প্রাইভেট বা অন্যান্য জায়গা থেকে হলে অবসর হয়ে গেল। তারপর বাড়ি টাড়ি করে যখন ভাবলো যে এবার শান্তিতে উপভোগ করবে, তখন নিতাই গৌর হরিবোল হয়ে গেল। এই হচ্ছে কলিযুগের মানুষের এই 100 বছরের এইটুকু সীমাবদ্ধ। তাহলে এই যুগের মানুষ কি করে আত্মজ্ঞান লাভ করবে? সে তো খাবে দাবে, সংসার আদি, স্ত্রী পুত্র সন্তান, বাড়ি ঘর, এইসব করতেই তার সময় চলে গেল। আত্মজ্ঞান লাভের সময় কোথায়? নেই। তাই জন্যে মানুষের আয়ু যেহেতু কম, 100 বছর, তার মধ্যে আবার নানা দুঃখ দুর্দশা। আপনারা তো অনেক ভালো আছেন, কত মানুষের কোর্ট কেস, ঝুট ঝামেলা, স্বামী স্ত্রীতে অশান্তি, ওই সেই নানান রকম গণ্ডগোল, প্রবলেমের শেষ নেই। তাহলে আত্মজ্ঞান লাভ করার সময় তার কোথায়? আত্মজ্ঞান, নিজেকে জানা, তার সময় কোথায়? তো সেই জন্যে মুনি ঋষিরা এই কথাটা চিন্তা করেছিলেন। আমাদের যারা পূর্ব মুনি ঋষি, তারা চিন্তা করেছিলেন যে আমরা কি করে এই আত্মজ্ঞান লাভ করতে পারি। তাই তারা তাদের গুরুদেব সুত গোস্বামীকে ডেকে এক মহা জ্ঞান যজ্ঞের আয়োজন করেছিলেন। এবং এই ভাগবতী জ্ঞান যজ্ঞ কতদিন ধরে চলেছিল? 1000 বছর। জয় জয় শ্রী শ্রী ভগবত কথা কি? এই ভাগবতী জ্ঞান 1000 বছর ধরে চলেছিল। 1000 বছর। ভাবুন, প্রতিদিন তারা ব্রহ্ম মুহূর্তে স্নান করে আসতেন, ভাগবতী কথা শুনতেন, আবার সূর্য ডুবলে তারা যে যার নিজ নিজ স্থানে মানে শয়ন করতেন, একবেলা আহার করতেন, একবেলা ফলমূল, মানে একবেলা হয়তো কিছু পেতেন আর একবেলা ফলমূল খেয়ে যা হোক করে জীবন কাটিয়ে দিতেন। 1000 বছর তারা এইভাবে জীবন কাটিয়েছিলেন। এটাকে বলা হয় এক ধরনের তপস্যা। এই যে আপনি বসে এখানে ভাগবতী কথা শুনছেন, এটাও কিন্তু তপস্যা। কলিযুগের এটাই তপস্যা যে আপনি হরিবাসরে এসে ভগবানের কথা শ্রবণ করবেন। তো তাই মুনি ঋষিরা 1000 বছর ধরে
এই নৈমিষারণ্য ক্ষেত্রে তারা কি করেছিলেন? এই ভাগবতী কথা শ্রবণ করেছিলেন এবং তারা প্রস্তুত ছিলেন, কারণ তারা জানতেন যে এই ভাগবত পাঠ এবং নাম সংকীর্তনই হবে কলিযুগের মানুষের আত্মজ্ঞান লাভের একমাত্র পন্থা। এখানে এলে আপনার কিছু জ্ঞান হবে, জ্ঞান, কিছু আত্মজ্ঞান লাভ করবেন এবং বাড়িতে গিয়ে সেই জ্ঞানকে যদি কাজে লাগান, তার কিছু প্রয়োগ ঘটান, 100টা শুনলেন, একটাও যদি জীবনে কাজে লাগে, 100টার মধ্যে একটা মানে 1% যদি জীবনে কখনো কাজে লাগাতে পারেন, তার সঙ্গে গুরু কৃপা, তার সঙ্গে হচ্ছে নাম সংকীর্তনে একটু অংশগ্রহণ করলেন, তাহলে কিন্তু আপনি এই আত্মজ্ঞান লাভ করতে পারবেন, কলিযুগের একদম খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। তাই চৈতন্য মহাপ্রভু এই ভাগবত ধর্ম প্রচার করে গিয়েছেন। তিনি নির্দেশ দিয়ে গিয়েছেন যে ভারত ভূমিতে হইল জন্ম যার, জন্ম লাভ করি করো পর উপকার, যারে দেখো তারে দিও কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারিও এই দেশ। শ্রেষ্ঠ ব্যক্তিদের তিনি বলছেন, তুমি গুরু হও, হয়ে তুমি এই জগৎকে উদ্ধার করো, কৃপা করো, মানুষকে কৃপা করো, অর্থাৎ নিজে আগে তৈরি হও, তারপর অন্যকে তৈরি করো। ভারত ভূমিতে হইল জন্ম যার, বিশেষ করে তুমি যদি ভারতবর্ষে তোমার জন্ম হয়, তাহলে এইটা তোমাকে মনে রাখতে হবে। তা কেউ যখন ভগবত গীতার এই বাণী যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তখন তার আত্মজ্ঞান লাভের পন্থা বা এই ভাগবতী কথা যখন হৃদয়ঙ্গম করতে পারেন, তখন তার এই আত্মজ্ঞান লাভের পন্থা সুদৃঢ় হয়ে যায়, সুন্দর হয়ে যায়। লাইট নিবে গেল। তন্ন সংদর্শিত ধাত্তা দুস্তরং নিস্থিত শতম কলিং সততা হরং পুংসাং কর্ণধার ইবার নবম। পরবর্তী শ্লোক আমরা কি শুনছি? তন্ন সন্দর্শিত ধাত্রা দুস্তরম নিস্থিতাম কলিম সত্য হরম পুংসাম কর্ণধার ইব অবর্ণন। বলছেন, হে গুরুদেব, সনক মুনিরা বলছেন যে হে গুরুদেব, আপনি হচ্ছেন মহানুভব, আপনি মহান। তারপর বলছেন ন সংদর্শিতম ধাত্রা, পরমেশ্বর ভগবানের কৃপায় আপনি হচ্ছেন আমাদের কর্ণধার। কর্ণধার মানে যিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, জীবন পথে এগিয়ে নিয়ে যাবেন। কে? গুরুদেব। গুরুদেবের পদাঙ্ক আপনাকে অনুসরণ করতেই হবে। যদি আপনি না করেন তাহলে আপনি ভুল করছেন, জানবেন। গুরু চরণ পদ্ম, শ্রীগুরু চরণ পদ্ম, কেবলই ভকত সদ্ম। অর্থাৎ ভক্তি যোগের অনুশীলনের বা এই সংসার জীবনকে অতিক্রম করার একমাত্র সহজ সরল উপায় হচ্ছে শ্রী গুরু চরণ পদ্মকেই আশ্রয় গ্রহণ করে তার পদাঙ্ক অনুসরণ করা। তাই জন্যে ভেবেচিন্তে গুরুবরণ করবেন, ভালো ভালো করে দেখে বুঝে শুনে গুরুবরণ করবেন। এরকম যেন না হয় যে কিছুদিন একটা গুরুর সঙ্গ করলেন, তারপর সেই নতুন জামা কাপড় কেনার মতন নতুন একটা ব্র্যান্ডেড জামা এলো, নতুন একটা ব্র্যান্ডেড শাড়ি এলো, সেই পুরনো শাড়িটা আমার আর পছন্দ হচ্ছে না। তেমনি একটা গুরুদেবকে ভালো লাগলো দেখে, আবার কিছুদিন বাদে আর একজনকে পেলাম, মনে হলো ইনিই বোধহয় আমার গুরু হওয়ার যোগ্য, আগের গুরুটাকে সরিয়ে দিলাম, আবার নতুন একটা গুরু ধরলাম। হ্যাঁ বাবা, গুরুরাই করে, আপনি তো বেরোতে পারেন না, তাই আপনাকে ধরবে না। হ্যাঁ, গুরুরাই করে। আপনি যদিও বা বললেন যে আমি তো অমুক গুরুর থেকে দীক্ষা নিয়েছি, বলবেন না, ও লাভ নেই, আমি আর একটা দেবো, এর পরের গুরু আরও ভালো। তুমি এখন ক্লাস 1-এ পড়ছো, 10-এ পড়লে কি তুমি আর একটা মাস্টার নেবে না? বলে আর একটা মাস্টার নেওয়ার মতন আর একটা গুরু, তাকে আর একটা জোর করে গুরু দীক্ষা দিয়ে দেয়। আমার চেনা জানা কত গুরু আছে, তারা এখান ওখান তীর্থে নিয়ে গিয়ে জোর করে তাকে মালা পরিয়ে দীক্ষা দিয়ে দিচ্ছে। নাম বলবো না, অনেক আছে এরকম। দেখা গেল সে রামকৃষ্ণ মিশনের শিষ্য, দেখা গেল সে পাটবাড়ির শিষ্য, দেখা গেল সে অন্য কোথাও শিষ্য, কিন্তু যেহেতু গিয়েছে, এবার একজন সাধুগুরু বৈষ্ণব মানুষ বলছেন কি করা যায়, আচ্ছা বলছে নিলাম।
তার মানে দুজনেই নরকে যাওয়ার তাল করছে। হ্যাঁ, তো এবার তার তো সে ব্যক্তিত্ব নেই, সে তো সব খুইয়ে বসে আছে, সে তো নিজের গুরুকে ভালোই বাসে না। যে নিজের গুরুকে ভালোবাসে তাকে বলার আস্পর্ধা রাখতে পারে এই কথা? কখনো না। বলা মাত্রই তার চোখ লাল হয়ে যাবে। আপনি নিজের স্বামীকে ছেড়ে আরেকজনকে ধরতে পারবেন? আপনি একজন ইষ্টকে ছেড়ে আরেকজনকে ধরতে পারবেন? আপনি নিজের সন্তানকে ত্যাগ করে আরেকজন সন্তানকে হয়তো ভালোবাসতে পারেন, কিন্তু তার আর সে এক হবে? হবে না। তাহলে সেটা যখন হবে না, তাহলে গুরুর ক্ষেত্রে কেন হবে? আমি এক গুরু ছেড়ে আরেক গুরুকে কেন ধরবো? কিন্তু এতে যে সব সময় শিষ্যদের দোষ তা নয়। গুরুরাই আজকাল এমন মার্কেটিং করছে, ইউটিউব, ফেসবুক আর নানান রকমের এইসব সোশ্যাল মিডিয়ার বাজারে এমন অবস্থা হচ্ছে যে মানুষ আবেগে পড়ে ভাবছে এই গুরু ধরে তো আমার উদ্ধার হলো না, তাহলে ওইখানে গেলে নিশ্চয় সবার যখন ভালো হয়েছে আমারও হবে। এই হয়ে গেছে মানুষের অবস্থা। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে গুরুর শরীর আলাদা হতে পারে, গুরুর চেহারা আলাদা হতে পারে, বর্ণ আলাদা হতে পারে, গুরুর মঠ মন্দির আলাদা হতে পারে, কিন্তু গুরু একটি তত্ত্ব। যেমন ভগবান একটি তত্ত্ব, তেমনি গুরু একটি তত্ত্ব। গুরু যেমনই হোক, তিনি কিন্তু আপনাকে উদ্ধার করবার জন্য যথেষ্ট। কৃষ্ণের কৃপায় গুরু পাওয়া যায়, আর গুরুর কৃপায় কৃষ্ণ পাওয়া যায়। তাহলে আপনার যেরকম যেরকম ভাব, যেরকম যেরকম আপনার পরিস্থিতি, সেই অনুযায়ী গুরু আপনার সাক্ষাৎ হরিরূপে আপনার কাছে এসেছে, তিনি আপনার উপযুক্ত, সে যেমনই হোক। অন্যের কাছে তিনি ক্ষীণ, অন্যের কাছে তিনি অধম, কিন্তু আপনার কাছে কিন্তু আপনার গুরুই উত্তম। তো তাই নাতং সততং ধাত্রা, আমি আজ অবধি আমার জীবনে কাউকে এক গুরু থেকে ছাড়িয়ে আর এক গুরুতে নিয়েও আসিনি, যেচে পড়ে কাউকে দীক্ষাও দিইনি, কাউকে বলিও না। কেউ যেচে পড়ে হয়তো আমাকে বললে তখন আমি তাকে দুবার চারবার ঘুরিয়ে জিজ্ঞাসাবাদ করে তারপর হয়তো দেওয়ার চেষ্টা করি। দেখবেন যার জন্য আমার শিষ্য সামন্ত খুব কম, পাবেনই না। এক দুজন কোনো সময় হয়তো দু একজন পেয়ে যেতে পারে। আমি অন্য কাউকে দেখিয়ে দিই, বলে অন্য জায়গায় দেখো তোমার, কারণ আমি জানি যে দীক্ষা নিয়ে এখন ওইটা হচ্ছে আবেগ, আবেগে পড়ে নিল, তারপরে আর খোঁজও রাখবে না, খবরও নেবে না, জিজ্ঞাসাবাদও করবে না, উল্টে পেছনে আমার বদনাম করে বেড়াবে। দরকার নেই। ভগবানের কৃপায় গুরু হবে, তার যদি পূর্বজন্মের স্বীকৃতি থাকে তাহলে সে আমার কাছে আসবে, আর যদি অন্য আরও ভালো স্বীকৃতি থাকে আরও ভালো জায়গায় যাবে। হ্যাঁ, তো তাই যাকে নিয়ে আছেন তাকে নিয়ে থাকবেন। সাধুগুরু বৈষ্ণবরা বললেন তন্না সংদর্শিত ধাত্রা, হে গুরুদেব, আপনি হচ্ছেন মহান, আপনি হচ্ছেন আমাদের কর্ণধার। যেমন করে নৌকাকে এগিয়ে নিয়ে চলে মাঝি, তেমনি আপনি হচ্ছেন আমাদের এই যে ভবপারের যে নৌকা, ভবসাগর পার হওয়ার যে নৌকা, সেই নৌকার মাঝি বা কর্ণধার। তা আপনার কৃপাতে আমরা কিন্তু ভগবানের কাছে যাব। বলছেন যারা, তারা কিন্তু এক একজন বড় বড় গুরু, সনক মুনি তারা, আর যাকে বলছেন তিনিও একজন সাক্ষাৎ গুরু। তো তাই বলছেন দুস্তরং নিস্তিতাম, বলছে দুস্তরম মানে হচ্ছে দুর্লঙ্ঘ, যাকে লঙ্ঘন করা যায় না। সেই নজরুল ইসলামের কবিতার মতো, দুস্তরগিরি দুর্গমগিরি কান্তর মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তাহলে খুব হুঁশিয়ার থাকতে হবে আমাদেরকে। আমরা সব যাত্রী, আমাদের যে পথ সেটা এত সুগম নয়। মাখন বিছানো ফুলের আমরা যাচ্ছি আর সবাই ফুল বিছাচ্ছে তা নয়, ফুলের সাথে কাঁটাও থাকবে, কোথাও কাঁটার সাথে ফুলও থাকবে। তাই দুর্গমগিরি, কোথাও মরুভূমি, কোথাও হচ্ছে গিরি, কোথাও পর্বত। জীবনটা তা না উঁচু নিচু, এরকম না। কখনো দেখবেন কঠিন, কখনো খুব সহজ, কখনো আনন্দ, কখনো সুখ, কখনো ভুল, কখনো ত্রুটি। এইভাবে তো এগিয়ে যেতে হবে, থেমে গেলে চলবে না। ভুল ত্রুটি সব কিছুই তো থাকবে, কিন্তু থেমে গেলে চলবে না। তো তাই কলি সততং পুংসাম, আর কলিযুগ কেমন বলছেন, হে গুরুদেব সততং পুংসাম, খুব সাবধানে থাকবেন। আপনাদের মধ্যে বা আমার মধ্যে যত কিছু শতগুণ আছে, কলি সুযোগ পেলেই সেই সাত্ত্বিক গুণগুলোকে হরণ করে নেবে। জয় জয় শ্রী ভগবত কথা কি, কিসের মাধ্যমে? নানান প্রলোভনের মাধ্যমে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য,
জানবেন জীবনের প্রত্যেকটা দিন হচ্ছে এক একটা পরীক্ষা। আমাদের যখন আমরা পড়াশোনা করি তখন বছরে একবার পরীক্ষা হতো কি দুবার পরীক্ষা হতো কি তিনবার, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি। কিন্তু এখন আপনার জীবনটা প্রত্যেক দিন একটা পরীক্ষা। হ্যাঁ, কামনা, বাসনা, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য দ্বারা ভগবান আপনাকে নানানভাবে প্রলোভিত করবে। উদ্দেশ্য কি? ভগবান করবে না, কলি করবে, মায়া করবে। উদ্দেশ্য কি? বলছেন কলিং সততং পুংসাম, কারণ কলিযুগে সাত্ত্বিক ব্যক্তি পাওয়া যাবে না। সাত্ত্বিক ব্যক্তি যদি থেকেও থাকে, তার শতগুণকে হরণ করবার জন্যে একেবারে মায়া আর কলি একেবারে সেই দূরবীনের মতো তার পেছনে লেগে থাকবে, দূরবীন দিয়ে যে কোথায় আছে ওই ব্যক্তি। সে অনেক দান ধ্যান করছে, অনেক কিছু করছে, তার মধ্যে অহংকার ঢুকিয়ে দেবে। কেউ অনেক ভজন সাধন করছে, তাকে অন্য কোনো নারী বা পুরুষ দিয়ে আক্রমণ করিয়ে দেবে। ব্যাস, আস্তে 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 তার বিনাশ হবে। এইটাই হচ্ছে কিন্তু কলিযুগে আমাদেরকে সব সময়, বিশেষ করে আমরা যদি সাধন ভজন করতে যাই তাহলে তো প্রত্যেকটা পথ হবে কণ্টকময়। কলিং সততা হরাং পুংসাং, ভাগবত বলছে যে মনুষ্যের কলিযুগ হবে একদম সাত্ত্বিক গুণ হরণের গুণ। কর্ণধারম ইবার্ণনম, আর সেই সময়তে আপনাকে রক্ষা করবে কে? এই গুরুদেব, কর্ণধার স্বরূপ। ভগবান রক্ষা করবে না, গুরুদেব রক্ষা করবে। গুরু কৃপা হলে ভগবানের কৃপা হবে, কিন্তু গুরু বিনা ভগবান কখনো কৃপা করবে না। তাই আমাদের মনে রাখতে হবে যে এই কলিযুগ মানুষের পক্ষে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য রাখতে হবে আত্মজ্ঞান লাভ করা। উদ্দেশ্য সেট করতে হবে। সকালবেলা থেকেই যদি দেখবেন আমাদের জীবনে কোনো উদ্দেশ্য থাকে, যেমন ধরুন আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে অমুক জায়গায় আমি যাব, বা আজকে বিকালে বা সকালে বা দিনের বেলায় আমাকে এই কাজটা করতে হবে, এটা যদি আপনি উদ্দেশ্য ঠিক করে রাখেন তাহলে কিন্তু আপনার কাজটা সেভাবে এগোবে। দেখবেন ঠিক 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 সময়ে কাজগুলো করে আপনি যথা সময় সেইটা করছেন, কারণ আপনার আগে থেকে সেট হয়ে আছে যে আমাকে 6টায় ওই জায়গায় যেতে হবে, 5টায় ওই জায়গায় যেতে হবে। এটা কেন হচ্ছে? আপনার সকাল থেকে আপনার ব্রেন সিগন্যাল দিচ্ছে যে 6টায় কিন্তু ঠাকুর পুকুর মন্দিরে ভাগবত পাঠ আছে, যেতে হবে যেতে হবে। তাহলে সেই অনুযায়ী কিন্তু আমি সব প্ল্যান সেট করছি। তাহলে এটা হচ্ছে কি? গোল, লক্ষ্য। এটা হচ্ছে আমার কর্মজীবনের লক্ষ্য। কিন্তু মানব জীবনের লক্ষ্যটা কি? তেমনি আপনাদের সংসার জীবনেরও এক একজনের এক একটা লক্ষ্য আছে, সবার লক্ষ্য এক নয়। কারোর লক্ষ্য আজকে বাড়িতে আত্মীয় স্বজন আসবে, তাদের জন্য ভালো করে রান্নাবান্না করা। কারোর লক্ষ্য আজকে জন্মাষ্টমী, ভালো করে উৎসব করা। এরকম প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য আলাদা। কিন্তু এই সব লক্ষ্য হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের লক্ষ্য। কিন্তু আমাদের মূল লক্ষ্যটা কি? আসল লক্ষ্যটা কি? আত্মজ্ঞান লাভ করা। আত্মজ্ঞান লাভ করা মানে নিজেকে জানা। কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা তো সব সময় অন্যকে জানতে ব্যস্ত, নিজেকে জানার আমাদের সময় কোথায়? আমরা সব সময় চেষ্টা করছি আমার সম্পর্কে উনি কি ভাবছে, আমার সম্পর্কে উনি কি ভাবছে, আমার সম্পর্কে আরেকজন কি ভাবছে, আমাকে নিয়ে কে কী চিন্তা ভাবনা করছে, উনি কি করছে, সে কি করছে। সর্বক্ষণ আমরা কিন্তু এইভাবে বাইরের কথা চিন্তা করে যাচ্ছি। উনি কি ভাবছে সেটা যদি আমি ভাবি তাহলে আমারটা আমি ভাববো কখন? সময় নেই। এইভাবে কিন্তু আমরা আস্তে 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 নিজের জীবনের যে সময়টা সেটাকে নষ্ট করে ফেলছি। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, নিজেকে জানা। যখন আপনি নিজেকে জানতে পারবেন তখন দেখবেন বাইরেকে জানা আপনার হয়ে গেছে। কারণ বাইরে যা যা আছে সব আপনার ভেতরে আছে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, ক্ষিতি, অব, তেজ, মরুদ, বম, আত্মা, পরমাত্মা, ভগবান, দেব, দেবতা, যা চাইছেন, যাকে আপনি বাইরে খুঁজে বেড়াচ্ছেন সব আপনার ভেতরে আছে। এর থেকেও যেটা মেন পাওনা আত্মজ্ঞান লাভ হলে, সেটা হচ্ছে নিজেকে জানলে আপনি পরমানন্দময় হয়ে যাবেন, পরম আনন্দময় হয়ে যাবেন। আজকে বাটি নিয়ে ভিক্ষা করছেন, ভাইরে আমায় একটু আনন্দ দাও। আজকে বাটি নিয়ে ভিক্ষা করছেন, ভাইরে আমায় একটু প্রেম দাও, আমায় একটু ভালোবাসা দাও, আমায় একটু আনন্দ দাও। যখন নিজেকে জানতে পারবেন
তখন দেখবেন আনন্দ আর বাইরে নেই, আনন্দ সব ভিতরে। জয় জয় শ্রী ভগবত কথা কি? আপনার প্রেম আপনার ভিতরে, আপনার আনন্দ আপনার ভিতরে, তখন আর বাইরে খুঁজতে যেতে হবে না। তখন আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সেইখানে বসেই আপনি পরম আনন্দ অনুভব করতে পারবেন। জীবনে যদি খুব উঁচু জায়গায় যেতে চান, তাহলে একা থাকার অভ্যেস করুন, একা থাকার অভ্যেস করুন। আর যদি বড় কর্ম করতে চান, তাহলে 10 জন মিলে একসাথে কোনো বড় কর্ম করুন। কিন্তু যদি অনেক উঁচু সফর করতে চান, তাহলে কিন্তু একা থাকার অভ্যেস করুন। একাকিত্ব কোনো অভিশাপ নয়, একাকিত্ব হচ্ছে আপনার ভগবানের সাথে ভক্তের মিলন স্থল। একাকিত্ব হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিলন স্থল। আমরা সংসার জীবনে চলতে 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 একটা বয়সের পর অনেক সময় একা অনুভব করি, তখন আমরা নিজেকে অসহায় মনে করি। যদি আমরা একাই না হব, তাহলে আমরা একা এলাম কেন, আর যাওয়ার সময় বা একা যাচ্ছি কেন? তার মানে আমাদের জীবনের যে যাত্রা, সেটা একাই সফর করতে হবে। এসেছি একা, যাবও একা। তাহলে মাঝখানে আমরা এই সম্পর্কগুলো তৈরি করেছি, এই ব্যবস্থাপনা করেছি। তাই আমাদেরকে আত্মজ্ঞান লাভ করতে গেলে কিন্তু এটা মনে রাখতে হবে। আর মনুষ্য জীবনের লক্ষ্য কি? আত্মজ্ঞান লাভ করা। এটা প্রতিদিন আমাদের উপলব্ধি করতে হবে, তবেই কিন্তু আমরা আত্মজ্ঞান লাভের দিকে এগোবো। কাল সকালে উঠে ভালো খেতে হবে, এটা যদি লক্ষ্য হয়, তবে তো বাজারে যাব, নাহলে বাজারেও যাব না। তেমনি আত্মজ্ঞান লাভ করা, এটা যদি আমার জীবনের লক্ষ্য হয়, তখনই আমি সাধুসঙ্গের দ্বারা আকৃষ্ট হব, সাধুসঙ্গ করার চেষ্টা করব। কিন্তু এই ভয়ঙ্কর যুগের প্রভাবে মানুষ তার জীবনের উদ্দেশ্য সম্পূর্ণভাবে বিস্মৃত হবে। আপনি উদ্দেশ্য সেট করলেই বুঝতে পারবেন, 2 দিন করবেন, 3য় দিনে ভুলে যাবেন, বা আজকে করবেন, কালকে সকালেই মনে থাকবে না। সেই জন্যে অনেক বড় বড় জায়গায় দেখবেন বোর্ডে লিখে রাখে, যারা আইপিএস পড়ছে, আইএএস পড়ছে, সরকারি চাকরির চেষ্টা করছে, বা বিশেষ ক্ষেত্রে তারা দেখবেন নিজের লক্ষ্য, নিজের কী, সেটা স্থির করে রাখে, লিখে রাখে দেওয়ালে দেওয়ালে। বাড়িতে সেরকম একটা করে বোর্ড রাখবেন, বোর্ড এরকম সাদা বোর্ড, এবং প্রত্যেক দিন বিভিন্ন ঠাকুরের বাণী, কোনো দিন হয়তো ঠাকুর রামকৃষ্ণের বাণী লিখলেন, কোনো দিন বিবেকানন্দের বাণী লিখলেন, কোনো দিন মহাপ্রভুর বাণী লিখলেন। এই বাণীগুলো লিখবেন, প্রত্যেক দিন একটা নতুন বাণী, আর নিচে আপনার উদ্দেশ্য কি, আত্মজ্ঞান লাভ, এটা লিখবেন। যখন লিখবেন না, সারাদিনে আপনার 10 বার ওর দিকে চোখ যাবে, দেখবেন আপনি নিজে। আমি কিন্তু লিখে রাখি, আমার বাড়িতে কেউ গেলে দেখবেন যে একটা ছোট্ট এর ওপরে আমি বিভিন্ন প্রত্যেক দিন আলাদা লিখি, আগে থেকে ঠিক করে রাখি, কালকে সকালে এটা লিখবো। উঠে বোর্ডে মুছে ছোট্ট করে লিখে রাখি, লিখে রাখি তার নাম। কখনো ঠাকুর রামকৃষ্ণের বাণী লিখি, কখনো মহাপ্রভুর বাণী লিখি, কখনো বিবেকানন্দের বাণী লিখি। তারা যে কথাগুলো বলে গেছে, 2 লাইন 4 লাইনের কথাগুলো লিখে নিচে আত্মজ্ঞান লাভের পন্থা। মনুষ্য জীবনের উদ্দেশ্য কিন্তু একমাত্র আত্মজ্ঞান লাভ। তো তাই মানুষের সূক্ষ্ম অনুভূতি, বল, বীর্য যত দিন যাবে, আস্তে আস্তে কলিযুগে সব নষ্ট হয়ে যাবে। মানুষের সূক্ষ্ম অনুভূতি যদি নষ্ট হয়, তাহলে কি হবে? সম্পর্ক নষ্ট হবে। আপনি আর আরেকজন, 2 জনে একটা সূক্ষ্ম অনুভূতি আছে, একটা আবেগ আছে বলে একসাথে রয়েছেন, যদি সেগুলো নষ্ট হয়ে যায়, আপনার প্রতি কোনো অনুভূতি নেই, উল্টো দিকের মানুষটার আপনারও নেই, তাহলে সেই সম্পর্ক আস্তে আস্তে টিকবে না। হ্যাঁ, তো শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে আগামী দিনে যেখানে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, সেখানে এই সব ভয়ঙ্কর তথ্য কথা সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। এই যুগের মানুষ ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় এত ব্যস্ত যে আত্মজ্ঞান লাভের প্রয়োজনীয়তা অনুভব করছে না। ইন্দ্রিয় তৃপ্তির জন্যে সারা দিন আমরা ব্যস্ত। উন্মাদের মতো তারা কেবল খোলামুলিভাবে মেলামেশা করছে, এবং এই জীবন যে ক্ষণস্থায়ী, হ্যাঁ, আমাদের এই যে যাত্রাপথ, এই যে ক্ষণভঙ্গুর, আজ আছি কাল থাকবো কিনা জানি না, সেটা আমরা অনুভবই করছি না। আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থায় মানুষ কেবল ইন্দ্রিয় তৃপ্তির শিক্ষা দেওয়া হচ্ছে,
যে কোনো চিন্তাশীল মানুষ যদি একটু চিন্তা করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে শিশুরা কিভাবে তথাকথিত শিক্ষার কসাইখানার বলি হচ্ছে। আজকালকার দিনে শিশুদের খেলারও সময় নেই, মা বাবারা সর্বক্ষণ তাকে খেলার সময়ও নেই, খেলার জায়গাও নেই। আর যদিও বা খেলতে যায় তারা নিজের ইচ্ছা মতো খেলতে পারে না, একটা সিস্টেমের মধ্যে তারা খেলে। ছোটোবেলায় বাচ্চারা শিশুকে কখনো কোনো বন্ধনে বেঁধে রাখা যায়? সে নিজের ইচ্ছায় মত্ত নিজের আনন্দে খেলবে, কিন্তু মানুষের কাছে কিন্তু এখন আর সেই খেলা নেই। খেলা মানে কোনো সময় ধনী বাবা মায়েরা পিঠে একটা ভারী ব্যাগ চাপিয়ে কোনো জায়গায় হাত ধরে নিয়ে যাচ্ছে, একটা জায়গায় ভরে দিচ্ছে, সেখানে সে কিছুক্ষণ খেলছে যন্ত্রের মতো। হ্যাঁ, মনের আনন্দে খেলার মতন তাদের জায়গা নাই। তাই আমাদের সাধুগুরু বৈষ্ণবরা প্রার্থনা করছেন যে শিক্ষিত মানুষদের কর্তব্য হচ্ছে এই যুগ সম্পর্কে সচেতন হওয়া, কলিযুগ সম্পর্কে সচেতন হওয়া, এবং এই কলিযুগ যে মানুষ খুব সুন্দরভাবে পার হতে চায় তাকে সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করা এবং আত্মজ্ঞান লাভের এই পন্থাকে অনুসরণ করা। জয় জয় শ্রী ভাগবত কথা কি।